আমি সবসময় বলে থাকি, এক মানবের দুই হাত, এক হাত হিন্দু আর এক হাত মুসলমান। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই প্রিয় দুর্গাপুরকে গড়ে তুলতে চাই। আর এই দুর্গাপুরকে গড়ে তোলার জন্য আপনারা আজকে যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের অংশগ্রহণ একান্তভাবে আমি কামনা করছি। একটা কথা আমি সকলের বিনয়ের সাথে জ্ঞাতার্থে জানাতে চাই, আমি আমার নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি, আমাদের এই দুর্গাপুর কলমাকান্দায় কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু সম্প্রদায় নয়। আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে আমাদের সবার সমান অধিকার, মানুষ হিসাবে আমাদের সবার আইনগতভাবে সমান অধিকার। অতএব কেউ সংখ্যালঘু মনে করার কোনো কারণ নেই এবং সংখ্যাগুরু ভাবার কারো কোনো কারণ নেই। আমরা প্রত্যেকেই মিলেমিশে আমাদের ধর্মীয় সম্প্রীতি, শত বছরের আচার ঐতিহ্য বজায় রেখে আগামী দিনের এমন একটা দুর্গাপুর গড়ে তুলতে চাই, যে দুর্গাপুরের অংশীদার এই এলাকার প্রত্যেকটা মানুষ হবে। আমরা এমন একটা দুর্গাপুর গড়ে তুলতে চাই, যে দুর্গাপুরের আইন শৃঙ্খলা রক্ষা সহ উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকে সমান অংশীদার থাকবেন। এইখানে উন্নয়নের ক্ষেত্রে কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, তা কখনো বিবেচনা করা হবে না। আমি আশ্বস্ত করতে চাই, এই মন্দির শত শত বৎসরের ঐতিহ্য বহন করে চলছে। মন্দির উন্নয়ন তথা আমাদের আরো রামকৃষ্ণ মিশন, আশ্রম, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমি সমতার ভিত্তিতে সবার উন্নয়নের অংশীদার হব। যে কারণে আমি বলি, কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আজকে সংসদে পাঠিয়ে এমপি বানিয়েছিলেন বিধায় আজকে মন্ত্রী হিসাবে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। অতএব এই এমপি বা মন্ত্রিত্বের অংশীদার আপনারা প্রত্যেকেই। এটা কারো কোনো একার না, আপনারা প্রত্যেকে এই এলাকার জন্য মন্ত্রী, এই এলাকার জন্য আপনারা এমপি। আমরা আজকের দিনে শপথ নিব, প্রত্যেকেই এক কাঁধে কাঁধে মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করব, যেন আমাদের এই দুর্গাপুরের মাটি আমাদের প্রত্যেকে অংশীদার। কে হিন্দু, কে মুসলমান, সেই পার্থক্য আমরা বিবেচনা করব না এবং কাউকে করতে দিব না। দৈনিক আজকের বাংলা .net